হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শিম টেম্পুরা। আর এই শিম টেম্পুরা সবাই অল্প মশলা দিয়ে জাপানি স্টাইলে তৈরি করেন, আর আমি আমার বাসায় সবসময় এই শিম টেম্পুরা যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে তৈরি করলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো শিম টেম্পুরা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো এখন খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব, আর খোসা ছাড়ানোর আগে মাথার অংশটা আলাদা করে নিব। আর আমি চিংড়ি মাছের মাথার অংশটাও ফেলে দিব না, এটা দিয়ে আমি কচুরলতি রান্না করব। তো এখন আমি এর নিচের অংশটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এর লেজ রেখে দিব। এরপর একটি নাইফের সাহায্যে এটার পিঠের উপরের অংশ লেজ পর্যন্ত অল্প ডিপ করে কেটে নিব, কারণ চিংড়ি মাছের পিঠের উপরের অংশ একটি খাদ্যনালী থাকে, আর এই খাদ্যনালীর ভেতর অনেক ময়লা থাকে। তো এটা কাটার পর হাত দিয়ে খুব ভালো করে টেনে তুলে ফেলে দিতে হবে। তো আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে ক্লিন করে তারপর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সব কিছু চিংড়ি মাছের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলা মাখানো চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, মশলা মেখে সাথে সাথেই ভেজে নেওয়া যাবে। এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ চিনি। আসলে লেবুর রস আর চিনি আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে এখন দিয়ে দিচ্ছি। আর এই শিম টেম্পুরা অ্যাকচুয়ালি জাপানিজ খাবার। তো জাপানিজরা এটা একেবারে অল্প মশলা দিয়ে তৈরি করেন, আর আমি এটা যেভাবে মশলা দিয়ে তৈরি করছি সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে কি যে ভালো লাগে। এখন এই ম্যারিনেট করা চিংড়ির মাছ বরাবর দিয়ে আমি একটি করে কাবাবের কাঠি ঢুকিয়ে নিচ্ছি। আর এই কাবাবের কাঠিগুলো একটু লম্বা লম্বা ছিল, এটা কেটে একটু ছোট করে নিয়েছি। তো আপনাদের ইচ্ছে হলে টুথপিক দিয়েও করতে পারেন। তো আমার চিংড়িগুলো যেহেতু সাইজে একটু বড়, সে কারণে টুথপিক দিয়ে হবে না, তাই আমি কাবাবের কাঠি নিয়েছি। এখন এই মশলা মাখানো চিংড়িগুলো অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো মশলা মেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটার তৈরি করতে আমার আধা কাপ পরিমাণ পানি লেগেছে। আর এই ব্যাটার তৈরি করার সময় এর মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, কারণ চিংড়ি মাছ ম্যারিনেট করার পর এই পাত্রের মধ্যে অনেকটাই মশলা রয়ে গিয়েছিল, আর সেই মশলা দিয়েই এই ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে অফ ক্যামেরাতে আমি এই ব্যাটারের মধ্যে অল্প করে লবণ দিয়েছিলাম। এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ডান হাত দিয়ে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব, তারপর বাম হাত দিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে গড়িয়ে কোট করে নিব। আর সবগুলো মাছ এভাবে কোট করা হয়ে গেলে 10 থেকে 12 মিনিট সময় এভাবে রেখে দিতে হবে, তাহলে মাছগুলো ভাজার সময় ব্রেড ক্রামগুলো তেলের মধ্যে ছেড়ে ছেড়ে যাবে না। এখন এই মাছগুলো ভেজে নিব। আর ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল একটু ভালো করে গরম করে নিয়েছি। তবে তেল অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি গরম হলে চলবে। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিংড়িগুলো ভেজে নিব। আর এগুলো ভাজার সময় যখন এক পাশ হবে তখন অপর পাশ উল্টিয়ে দিব। আর এভাবে এটা কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিট সময় এগুলো ভেজে নিব। তো আপনাদের ইচ্ছে হলে চিংড়ি মাছগুলো ব্রেড ক্রাম দিয়ে ডাবল কুটিংও করতে পারেন। সেক্ষেত্রে এই ভাজা মাছগুলো আধা সিদ্ধ হলে তেল থেকে তুলে আবার ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরপর ব্রেড ক্রামের মধ্যে পুনরায় গড়িয়ে এরপর আবার পুনরায় তেলে ভেজে নিতে হবে। আর এই চিংড়ি মাছগুলো ব্রেড ক্রামের মধ্যে একবার কোট করলেও খেতে ভালো লাগে, আবার ডাবল কোটিং করলেও ভালো লাগে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। আর আমি এই চিংড়ি মাছগুলো ভাজার সময় প্রথম ব্যাচ একবার ব্রেড ক্রামের মধ্যে কোট করে ভেজেছি, আর দ্বিতীয় ব্যাচ ডাবল কোটিং করে ভেজেছি। তো আমার কাছে দুটিই খেতে ভালো লেগেছে। আর আমি এখানে চিংড়ি মাছগুলো ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের
ডুবিয়ে ভেজেছি। তো আপনাদের ইচ্ছে হলে এটা ডিম ফেটিয়েও ভেজে নিতে পারেন, তবে ডিম দিয়ে ভাজলে চিংড়ি মাছগুলো ভাজার পর বেশিক্ষণ মচমচে থাকে না। আর এভাবে ভাজলে এটা ভাজার পর এর বাহিরের লেয়ারটা অনেক বেশি সময় মচমচে থাকে আর খেতেও ভালো লাগে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন, আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।